আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রিসেন্টলি বিদেশ থেকে ব্রডওয়ে শো নিয়ে আসা হয়েছিল। বললাম এটা যদি ব্রডওয়ে না হয় তাহলে আর কি। আমার যদি কোনোদিন সামর্থ্য থাকে, আই ওয়ান্ট টু প্রডিউস দিস অ্যাজ আ ব্রডওয়ে। এখনো চোখে হালকা জল। তার একটাই কারণ, যখন একটা হচ্ছিল না আমার আদিত্য আর ওই ছেলেটার মুখটা মনে পড়ছিল। একবার এদিকে একটা হাঁটতে ফিল্ম ছাড়া আমি সত্যি আজ অব্দি কোনোদিন এত গ্র্যান্ড ভাবে প্রেজেন্টেশন কোনো স্টেজে দেখিনি রামায়ণের। হনুমানজির এন্ট্রি থেকে শুরু করে আমার গায়ে কাটা দেওয়া শুরু করেছে, এবং তারপর থেকে প্রতিটা জায়গা যেভাবে গ্র্যান্ড ভাবে তুই প্রেজেন্ট করেছিস, প্রত্যেকটা সময় গায়ে কাটা দিচ্ছে। আর চোখে জল ছিল আমার, প্রথমেই বলবো তোর জন্য, আর তারপরে এই পুচকেটার জন্য। আমি কোনোদিন এত ইমোশনাল হই না ম্যাম। বাট ব্যাপারটা হলো এই রামায়ণ করার স্বপ্নটা আমার যেখান থেকে 2021 ছিল, আমি তখন থেকে স্বপ্ন দেখে এসেছিলাম, আমি কোনোদিন পারিনি। আজকে পেরেছি। ওনার আশীর্বাদ আর আমার কাছে ভগবান। রাহুলদা, থ্যাংক ইউ রাহুলদা, থ্যাংক ইউ আমার টিমকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ডিরেক্টোরিয়াল টিম, অনেক সাপোর্ট করেছে, থ্যাংক ইউ। বজরংবলী, হনুমানজি আমরা জানি পাওয়ারফুল গড, মানে শক্তি প্রতীক। আদিত্য, তুমি যেভাবে আজকে পারফর্ম করেছো, এটার জন্য ভগবানের আশীর্বাদ দরকার হয়। আজকে উনি স্বয়ং তোমার মধ্যে ছিলেন। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ম্যাম। আমারও চোখে জল এসে গেছে একটা দেখে। আমি হনুমানজির ভক্ত এবং প্রত্যেক দিন চালিসা পড়ি। আমি তোমাকে কোরিওগ্রাফার হিসেবে অনেক আশীর্বাদ করছি। এই ধরনের কনসেপ্ট খুব কম মানুষ কিন্তু করে, সেটা তুমি কিন্তু করেছো এবং আমাদের চোখে জল এনেছো। আমরা কিন্তু ভক্তিতে কেঁদে ফেলেছি। আদিত্য, তোমার কি লেভেলের আপার বডি স্ট্রেংথ এই বয়সে, সেটা যখন তুমি সুইং করলে এবং একবার দুবার নয় 3 বার অসিলেট করলে, সেটা দেখে আমার মনে হলো যে সত্যি বোধহয় তোমাকে হনুমানজি ভর করেছিলেন। হনুমানজির যে দুটো এক্সপ্রেশন আমরা বারবার ছোটবেলা থেকে দেখে এসেছি, এক হচ্ছে শক্তি রস মানে বীর রস, আর একটা হচ্ছে ভক্তি রস। সেই দুটোই কিন্তু আজকে তুমি খুব ভালো প্রদর্শন করেছো। থ্যাংক ইউ সো মাচ স্যার। মা, কেমন লাগছে ছেলের পারফরমেন্স দেখে? এই আজকের এপিসোডটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জিৎ, তোমার মায়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। মুম্বাইতে একটা জায়গা আছে যেখানে রিসেন্টলি বিদেশ থেকে ব্রডওয়ে শো নিয়ে আসা হয়েছিল। বললাম এটা যদি ব্রডওয়ে না হয় তাহলে আর কি। আর আমাদের যদি একটু রিসোর্সেস থাকে, শুধু এই একটাকে যদি আর একটু করি, এটা ব্রডওয়ের বাবা। আমার যদি কোনোদিন সামর্থ্য থাকে, রাহুল এবং জিতকে বলে রাখলাম, I want to produce this as a Broadway.